প্রতিদিনই লাফিয়ে বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন ৩০০ জনের কাছাকাছি। গেল কয়েক বছরের ডেঙ্গু সংক্রমণ তথ্য বিশ্লেষণ করে দেখা যায় ২০২৩ সালের জুন মাসে ডেঙ্গু আক্রান্ত ছিল ৫,৫০০-এর বেশি। সে বছর আক্রান্ত হয় ৩ লাখের বেশি মানুষ, মৃত্যু হয় ১,৭০০। একই অবস্থা চলতি বছরও। জুনে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৫,০০০। একই সঙ্গে ডেঙ্গুর সার্বিক সংক্রমণ বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন এবার ডেঙ্গুর প্রাদুর্ভাব যে কোনো বছরের তুলনায় বেশি হতে পারে। আমরা নিশ্চিতভাবে দেখতে পাচ্ছি যে এবছর ডেঙ্গু পরিস্থিতি বেশ খারাপ হবে। বিশেষ করে ঢাকা ছাড়াও ঢাকার বাইরে চট্টগ্রাম, কক্সবাজার, বরগুনা এবং বরিশাল এই কয়েকটি জেলার পরিস্থিতি বেশ ভয়াবহ হওয়ার একটি সম্ভাবনা আছে। ডেঙ্গুর সঙ্গে সঙ্গে চিকুনগুনিয়াও বেড়ে যাওয়ার একটি ঝুঁকি আছে। ডেঙ্গুর এমন ঊর্ধ্বমুখী সংক্রমণে হাসপাতালগুলোতে বাড়তি প্রস্তুতি রাখা দরকার বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ডেঙ্গি যে নতুন গাইডলাইন আছে এটা খুব গভর্নমেন্টের পক্ষ থেকে ডিসেমিনেট করে ডাক্তারদেরকে ট্রেনিং করানো, যে ডেঙ্গু সেলগুলো আছে সেগুলোকে অপারেশনাল করে ফেলা, প্রয়োজন মাফিক একটার পর একটা যেন ওপেন করা যায় বা আপটেক করতে পারে, আর মানুষকে সচেতন করা যে ডেঙ্গি বাড়লে বাসায় চিকিৎসাটা কি হবে এবং হাসপাতালে কখন আসতে হবে। একই সঙ্গে করোনা ও চিকুনগুনিয়ার সংক্রমণে দেখা দিয়েছে জটিলতা। এই অবস্থায় যে কোনো উপসর্গে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার পরামর্শ চিকিৎসকদের। চিকুনগুনিয়ায় যেটা হয় যে একদম জয়েন্ট পেইনটা অনেক বেশি হয়, গিরাগুলা ফুলে যায়, পা হাত গিরা ফুলে যায়, অনেক ব্যথা হয়, এটা খুবই কষ্টকর। কিন্তু আদারওয়াইজ চিকুনগুনিয়া যেমন খুব প্ল্যাটিলেট কমে যাওয়া বা খুব প্রেশার কমানো এগুলো তেমন হয় না। কিন্তু ডেঙ্গির ক্ষেত্রে যেটা হচ্ছে যে এটাকে প্রথমেই আলাদা করে ফেলা খুব জরুরি, কারণ জ্বর থাকা অবস্থায় ডেঙ্গি প্রবলেম করে খুবই কম, জ্বর চলে যাওয়ার পরে ক্রিটিক্যাল ফেজ শুরু হলে তখন মেইন বার্ডেন। তো এই পর্যায়টা সবসময় বেশিরভাগ ক্ষেত্রেই অনেক সময় হাসপাতালে এসে চিকিৎসা করতে হয়। তবে ডেঙ্গুর সংক্রমণ কমাতে এডিস মশার বংশবিস্তার রোধের কোনো বিকল্প নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা।